আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন সবার আগে কে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ কইবেন না? সবার আগে কে জান্নাতে যাবে? নবীজি বললেন, আবু বকর রে, সবার আগে আমি নবী জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আবু বকর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কে জান্নাতে যাবে আপনার পরে? আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু বকর, তোমার জন্য গুড নিউজ, 2 নাম্বার আমার পরেই তুমি আবু বকর জান্নাতে ঢুকবা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরকে জান্নাত স্বাগতম জানায়। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পায়। কি নিয়া জান্নাতের সার্টিফিকেট পায়? কি দিয়া? এই আবু বকর প্রতিযোগিতা করত, আমলের প্রতিযোগিতা। একদিন নবীজি বয়ান করতেছেন, সামনে বসে আছেন আবু বকর, সামনে বসে আছেন ওমর, সামনে উসমান, আলী সহ অনেক সাহাবীরা বসে আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে আমলের পরীক্ষা নিতে চাই। বলো তো, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে নফল রোজা রেখেছো? বুখারীর হাদিস এটা। আজকে বলো তো দেখি, কে নফল রোজা রেখেছ? সবার আগে আবু বকর হাত তুললেন। আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে আবার নবীজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো কে? সবার প্রথমে আবার আবু বকর হাত তুলে দেখাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। আবার নবীজি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি, আজকে কে আছো রুগী দেখতে গিয়েছো, রুগীর বাড়িতে গিয়েছো? রুগী দেখা সুন্নত, ঠিক কিনা বলেন? রুগী দেখতে গিয়েছো, রুগীর সেবা করেছো। আবারও আবু বকর সবার আগে হাত তুললেন। হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অমুক রোগীকে দেখতে গিয়েছিলাম, সেবা করেছি। সুবহানাল্লাহ বলেন। এত নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আল্লাহর কসম করে বলি, এতগুলো ভালো কাজ আল্লাহর যেই বান্দা করেছে, ওই বান্দা নিশ্চয় আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এই জন্য নবীজি বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে, সওয়াবের কাজে, নেক কাজে তোমরা প্রতিযোগিতা চালাও। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা জান্নাতের দিকে দৌড় দাও। সাহাবীরা ছিল জান্নাতের পাগল। ঘরের মধ্যে নতুন বউ, সুন্দরী বউ, মাত্র বিয়ে করে আনছে, বাসর রাত হইছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার সময়ও পায় নাই, জিহাদের ডাক চলে এসেছে, পাগলের মতো জিহাদে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবীর নাম হলো হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে নতুন বউ, সুন্দরী বউ রেখে গোসল ফরজ হলো, গোসল না করে জিহাদের দিকে চলে গেছে। স্ত্রীকে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, ভালোবাসার স্ত্রী, তোমার সাথে আমার সম্পর্ক হলো অল্প সময়ের সম্পর্ক, তোমার সাথে আমার অল্প সময়ের ভালোবাসার সম্পর্ক হয়েছে। স্ত্রী গো, জিহাদের ডাক এসেছে, এখন আর ঘরে বসে থাকার সময় নাই, আমি জিহাদে চলে গেলাম। ওগো আমার স্ত্রী, আমি যদি জিহাদ থেকে ফিরে আসি, তোমার সাথে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই, দেখা হবে জান্নাতে। চলে গেছেন জিহাদের ময়দানে। উহুদের যুদ্ধে প্রাণপণে জিহাদ করে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর জিহাদ যখন শেষ হয়ে গেল, শহীদদের লাশগুলো একত্রিত করা হলো। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে এসেছে। সে নবীকে সালাম দিয়েছে। সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, এটা আমিও জানি। শহীদদেরকে গোসল ছাড়া দাফন করা হয়, কাফন পরানো হয়।
এই বিষয়টা আমারও জানা আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জানতে পেরেছি আমার স্বামী হানজালা এই ময়দানে শহীদ হয়েছে। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করে নাও। সাহাবীরা সারা ময়দানে হানজালার লাশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কোনো জায়গায় লাশ খুঁজে পাওয়া যায় না। লাশ যখন খুঁজে পাওয়া যায় না, নবীজিও টেনশনে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, লাশ গেল কই, ব্যাপার কি, লাশ গেল কই। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন হানজালার ব্যাপারে কোনো টেনশন না করে, চিন্তা যেন না করে। আমি আল্লাহ তাআলা হানজালার শাহাদাত বরণের কারণে এত খুশি হয়েছি। আমার হানজালার গোসলের ব্যবস্থা আমি দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে করি নাই, আমি আমার হানজালার গোসলের ব্যবস্থা জান্নাতি পানি দিয়ে আসমানে করেছি। একটু পরে লাশ চলে যাবে ময়দানে, নবী যেন কোনো টেনশন না করে। নবীজি অপেক্ষা করতেছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন হানজালার লাশের জন্যে। সত্যি দেখা গেল অল্প সময়ের মধ্যে লাশ হাজির হয়ে গেছে। বিশ্ব নবী দৌড় দিলেন লাশের দিকে, সাহাবীরাও দৌড়াইয়া গেলেন লাশের দিকে। লাশের দিকে যাওয়ার পর যায়া দেখলেন সত্যি সত্যি এই মাত্র যেন গোসল দেওয়া হয়েছে, মাথার চুল বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি মুছগুলো ভিজে ভিজে পানি পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবীরা ছিল জান্নাতের পাগল। সাহাবীরা জানতেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ যদি হওয়া যায়, বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন তিনি কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবায়েব খাপ্পাব, খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সবাই বলুন আমিন। ও প্রিয়জন, ডালার পারাবাসী, ওই জান্নাতে যেতে হলে মেহনতের দরকার আছে না নাই? ওই জান্নাতে কিন্তু সবাই যাবে না। আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, আমার জান্নাত আমি বানাইছি কোনো কাফেরদের জন্য না, আমার জান্নাত আমি বানাইছি কোনো মুশরিকদের জন্য না, আমার জান্নাত আমি বানাইছি কোনো মুনাফিক মার্কা মুসলমানের জন্য না, আমার জান্নাত বানাইছি মুমিন মুসলমানের জন্যে, মুমিন মুত্তাকিদের জন্যে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি একটা প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর জমিনে 250 কোটি, প্রায় 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান সবাই কি মুমিন মুত্তাকি? আপনারা বলেন তো, এই 200 কোটি মুসলমান 4 ভাগে ভাগ হয়ে গেছে। মেসেজটা একটু মুখস্থ করেন, তাহলে জান্নাতে যাইতে সুবিধা হবে। এই 200 কোটি মুসলমান 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি এগুলা নিয়ে পড়াশোনা করেছি, আমি অ্যানালাইজ করেছি, আমি স্টাডি করেছি। এই 200 কোটি মুসলমান কয় ভাগে ভাগ হয়ে গেছে? সবাই বলেন, আর একটু জোরে বলেন, কয় ভাগে ভাগ হয়ে গেছে? 4 ভাগে। 1 নাম্বার হলো মুসলমানের ঘরে জন্ম নিয়াও এমন কিছু মুসলমান আছে যাদের ঈমান ভেঙে গেছে, ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে গেছে। আচ্ছা, যারা বলে আমরা কোরআন মানি না, তারা কি?
যারা বলে আমরা শরিয়ার আইন মানি না তারা কি? যারা বলে আমরা আমরা সংবিধানে বিসমিল্লাহ আমরা মানি না তারা কি? যারা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা মানি না তারা কি? কেমনে যে কাফের হয়ে যাবে আপনি টেরও পাবেন না, সেকেন্ডে কাফের। সম্মানিত ভাইরা, কেউ যদি ইসলামের কোনো একটা বিষয়কে যদি ভালো না লাগে, যদি না মানে, যদি অস্বীকার করে, সাথে সাথে কাফের হয়ে যায়। আচ্ছা বলেন তো, বোঝানোর জন্য বলি, আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? কাদিয়ানিদের মাদ্রাসা আছে না নাই? কাদিয়ানিদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে। তারপরও কাদিয়ানিরা কি বলেন? কারণ কি? ওরা তো হজেও যায়, ওরা উমরাও যায়, ওরা যাকাতও দেয়, ওরা কোরআনও পড়ে, তারপরেও কাফের। কারণ কি? কারণ হলো তারা কোরআনের অনেক কিছু মানে, একটা জিনিস মানে না, সেটা হলো তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। শেষ নবী মানে তাদের ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানিকে, ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে। নবী মানার কারণে তারা কি মুসলমান নাকি কাফের? তাহলে দেখেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েও কি? তারপরে 2 নাম্বার মুশরিক, যারা শিরকের গুনাহ করে, যারা পীরের পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, কবরে সিজদা দেয়, পীরের নামে মান্নত করে, মাজারের নামে মান্নত করে, তারা হলো মুশরিক। আর নবীজি আল্লাহ বলেছেন এই মুশরিকদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে শিরকের গুনাহ করলো, জান্নাত তার উপরে হারাম, আর জাহান্নাম হলো তার ঠিকানা। কে বলেছেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? এটা আল্লাহর ফয়সালা, এটা আপনার ফয়সালা না, আমার ফয়সালা না। আল্লাহ ফয়সালা দিয়েছেন, যারা শিরকের গুনাহ করে, পীরের পায়ে সিজদা দেয়, মাজারে যারা সিজদা দেয়, পীরের নামে কবরের নামে মান্নত যারা করে, মাজারের নামে মান্নত যারা করে, তারা হলো ডাইরেক্ট কি? মুশরিক। কথা বলেন, এরকম নাই আমাদের দেশে? নাই। আমাদের দেশে বহুত আছে, 48,000 পীর। এই 48,000 পীরের মধ্যে অধিকাংশই হলো ভণ্ড পীর, ঠিক কিনা? আচ্ছা, ল্যাংটা পীরের দরবার আছে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, শুনছেন না? ল্যাংটা পীরের, এই তো দেন, ল্যাংটা পীরের দরবার আছে। আচ্ছা, যেই দেশে ল্যাংটা পীরেরও দরবার আছে এবং সেখানে হাজার হাজার মানুষ যায় ল্যাংটা ধোয়া পানি আনার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না? যদি বলি তোমাদের পীর ল্যাংটা ঢাকে না কে, ল্যাংটা খুইলা রাখে কে, তখন বলে এটা হুজুর আপনারা বুঝবেন না। কেন বুঝবো না? কয় হুজুর আপনারা বুঝবেন কেমনে? আপনারা তো শরীয়তের হুজুর, এগুলো তো মারেফতের খেলা। আমাদের পীর মারেফতের এত উঁচু দরজা লাভ করেছে, তার এখন কোনো পর্দা লাগে না, লুঙ্গি লাগে না, তার আর কোনো কাপড় লাগে না। নাউজুবিল্লাহ। কি বন্ডের বন্ড! আল্লাহ বলেন হেদায়েত দান করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, ওই দিন দেখলাম একটাই কইতাছে, চাই না বেহেশত, ভয় করি না জাহান্নাম। চাই না বেহেশত, ভয় করি না জাহান্নাম। কপালেতে লেখা দিও রেজবিশার গোলাম, কপালেতে লেখা দিও রেজবিশার গোলাম। নাউজুবিল্লাহ বলেন। কয় জান্নাতও চাই না, বেহেশতও চাই না, দুজকরেও ভয় করি না, শুধু কপালের মধ্যে মরার সময় লেখা দিও রেজবিশার গোলাম ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ ভণ্ড আমাদের দেশে আছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এক একটা মাজার যেন শিরকের কারখানা, শিরকের দরজা খুলে বসে আছে। সম্মানিত ভাইরা, মুসলমান কয় প্রকার? 1 নাম্বার কি বলেন? কাফের। 2 নাম্বার মুশরিক। 3 নাম্বার হলো মুনাফিক। সবাই বলেন।
তিন নাম্বার কি? তিন নাম্বার হলো মুনাফিক। বলেন তো মুনাফিক মুসলমানের সংখ্যা বেশি না কম? নবীজির হাদিস শুনেন, এটা আমার কথা না, রাগ করবেন না। নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদে মুসল্লি থাকবে, মুসল্লিদের মধ্যে ইমানদার থাকবে না। তার মানে কি? মুনাফিক মার্কা মুসলমান। কিভাবে মুনাফিক মার্কা? তারা নামাজের পক্ষে, রোজার পক্ষে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এটা তারা চায় না, অধিকাংশই চায় না। আপনি জিজ্ঞাসা করবেন একটা সৎ মানুষ, ভালো মানুষ যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে ভোট দেয় না। কয় ভোটটা নষ্ট করুম না, মানুষ বালা কিন্তু পাস করব না। কথা কন না কেন? লোকটা খুব বালা, অনেক সৎ মানুষ, অনেক ভালো মানুষ, কিন্তু পাস করব না, তাই ভোটটা নষ্ট করুম না। ভোটটা দিব ওই যে সাদাবাজি করবে, যে লোকটা দুর্নীতি করবে, কোটি টাকার মালিক হয়ে যাবে তারে। কথা বলেন। এই জন্য নবীজি বলছেন এমন একটা জামানা আসবে মসজিদে মুসল্লি থাকবে লাইসা ফিহিম মুমিন, তাদের মধ্যে মুমিন থাকবে না, ইমানদার থাকবে না, বেশিরভাগ মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। মুনাফিক মানে হলো উপরে দিয়া ফিটফাট, ভিতরে, সবাই বলেন কি? উপরে দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। দেখতে কি সুন্দর, কি চমৎকার দাড়ি, কি চমৎকার পোশাক, মনে হয় যেন এই মাত্র জান্নাত থেকে নামে আইলো, কিন্তু দেশের টাকা মেরেছে 57,000 কোটি টাকা। ঠিক কিনা? সম্মানিত ভাই, এই জন্য বলি মুনাফিক মানে হলো উপরে দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। আপনাদেরকে খারাপ লাগে, আমি কিন্তু বয়ানের শেষের দিকে চলে আসছি, মাত্র আর কয়েক মিনিট। ও প্রিয়জন, মুসলমান কয় প্রকার? 1 নাম্বার, 2, 3, 4 হলো মুমিন মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই মুমিন মুত্তাকি আপনাদের মতো যারা আল্লাহর আইনের পক্ষে, আপনাদের মতো যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, যারা কষ্ট করে মাহফিল করেন, যারা রাত 12টা পর্যন্ত মাহফিলে বসে থাকেন, এই আপনাদের মতো মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রেখেছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন সব মুসলমানের জন্য জান্নাত না, 4 প্রকার মুসলমানের মধ্যে 3 প্রকার মুসলমান চলে যাবে জাহান্নামে। 1 প্রকার মুসলমান মুমিন মুত্তাকি, যারা আল্লাহকে যারা ভয় করে তারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই কথা তো আমার না, কথাটা কার? সূরা তাওবা। সূরা তাওবায় চলে যান, 72 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি জান্নাত দিব। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলেন আমি মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য জান্নাত দিব। নারীদের মধ্যেও ঈমানদার আছে, পুরুষদের মধ্যেও ঈমানদার আছে। ওই ঈমানদার নারী পুরুষদের জন্য আমি জান্নাত বানায়া রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি মুমিনদের জন্য হলো জান্নাত, যারা আল্লাহরে ভয় করে। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাকসারা মা উদখিলাল জান্নাহ। নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নেবে? নবীজি বলেন 2টা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নেবে। একটা হলো তাকওয়াল্লাহ, একটা হলো আল্লাহর ভয়, আরেকটা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানে কি? আমাদের নেতাদের মতো চরিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত বিড়ি খায়, 5 ওয়াক্ত। কথা কন। হায় হায় হায়, এদের পিছনে জীবনটা শেষ।
আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। নবীজি বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, তার সাথে তার মোহাব্বত, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যাকে মহব্বত করবেন, যেমন মানুষদেরকে মহব্বত করবেন, তেমন মানুষদের সাথে আপনার হাসর নজর হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে সাপোর্ট করবেন, আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে সমর্থন করবেন, আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে বন্ধু বানাবেন, আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে ভালোবাসবেন। নবীজি বলেছেন এত সহজ না। নবীজি বলেছেন যে তুমি যখন বন্ধু বানাবা, বন্ধুর চরিত্রটা আগে দেখে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আফসোস করার দিন হয়ে হাসরের ময়দানে আফসোস করা লাগবে। আফসোস করার আগে দুনিয়াতে সময় আছে, এখনো হুঁশিয়ার হয়ে যান। আফসোস করবে মানুষগুলো, আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আমি তো অমুক দলের কর্মী ছিলাম, আমি তো অমুক নেতার পিছনে পিছনে চলেছি, অমুক নেতাকে বড় ভাই মেনেছি, অমুক নেতার পিছনে চলেছি। নেতাও নামাজ পড়তো না, আমাকেও নামাজি বানাইতো না। নেতাও আল্লাহকে ভয় করতো না, আমাকেও আল্লাহর ভয়ের কথা বলতো না। নেতাও কোরআন মানতো না, আমাকেও কোনোদিন কোরআনের ডাকে নাই। সেও বেনামাজি, আমিও ছিলাম বেনামাজি, তারও কোনো চরিত্র ছিল না, আমারও তো একই অবস্থা। ওগো আল্লাহ, আমি তাকে বড় হিসাবে মান্য করতাম, আমি তাকে নেতা হিসাবে মান্য করতাম, আর সে মান্য করার কারণে আজকে সে আমাকে গুমরাহ করার কারণে আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ওগো আল্লাহ, জাহান্নামের ফয়সালা যেহেতু নেতার জন্য হয়েছে, আমি কর্মীর জন্য হয়েছে, ওগো আল্লাহ তোমার কাছে একটা আবেদন হলো, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আমার নেতাকে তুমি ডাবল আযাব দাও, কারণ ওর জন্যই তো আমি বিপদগামী হয়েছি। ঠিক কিনা বলেন? ও তো আমারে কোনোদিন কোরআনের কথা বলে নাই, ও তো আমাকে কোনো ইসলামের কথা বলে নাই, ও তো নামাজ রোজার কথা বলে নাই, নিজেও নামাজ রোজার দ্বার দাঁড়তো না, আমরাও দ্বার দাঁড়তাম না। এই জন্য আজকে ওগো আল্লাহ আমাদের নেতাদেরকে ডাবল আযাব দাও। আল্লাহ তাআলা তখন তাদেরকে ডাবল আযাব দিয়ে দিবেন। ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের সাবধান হওয়া লাগবে। এত সহজ না, এত সহজ না। নবীজি বলেছেন ওয়ালা তারকানু, আল্লাহ বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা তাদের সাথে তোমরা ঝুঁকে যেও না, তাদের সাথে তোমরা বন্ধুত্বের সম্পর্ক রেখো না, তাদেরকে সমর্থন করো না, তাদেরকে সাপোর্ট করো না যারা জুলুম করে, যারা চাঁদাবাজি করবে, যারা মাস্তানি করবে, যারা খুন খারাপি করবে, যারা খারাপ কাজ করবে, যারা মানুষের উপরে হয়রানি করবে, জুলুম করবে, তাদেরকে তোমরা সমর্থন করো না। যদি করো ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ও প্রিয় ভাইরা, আমরা তো জাহান্নামে যেতে চাই না। এই হায়াতটা কাজে লাগাইতে হবে, এই হায়াত আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা যদি এই হায়াতটা নিয়ে জান্নাতে যেতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নাই। ও প্রিয়জন, এই জন্য আমি শেষের দিকে চলে আসলাম। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি, ওই নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? সবাই বলেন, নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? এমন একটা হাদিস দেখান তো দেখি যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, যাওয়া যাবে, এটা আমি মানি, তবে ব্যতিক্রম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারপরও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কারণ নামাজ ফরজ হওয়ার আগেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। নামাজ ফরজ হয়েছে মিরাজের রাতে, তার আগেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছে, নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আরো নামাজ ছাড়া যেতে পারবে জান্নাতে, সেটা কেডা? সেটা বলবো?
ধরেন একজন হিন্দু মানুষ সকাল 10টার দিকে মুসলমান হয়েছে, 10টার দিকে মুসলমান হয়েছে, 11টার দিকে মুসলমান হয়েছে, 12টার দিকে মারা গেছে। জোহরের নামাজের সময়ও এখনো হয় নাই, নামাজও পড়তে পারে নাই, 12টার দিকে মারা গেছে, নামাজের আগেই মারা গেছে। এই মানুষটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ হলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার আগের জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? কিন্তু আমরা যারা হায়াত পেয়েছি 50, 60, 70, 80, 100 বছর করে যারা হায়াত পেয়েছি, আমাদের নামাজের দরকার আছে না নাই? ও প্রিয়জন, নামাজ হলো মুসলমানের পরিচয়। এই দাড়ি কিন্তু মুসলমানের পরিচয় না। দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতে হবে, কিন্তু দাড়ি মুসলমানের পরিচয় না। মুসলমানের পরিচয় হলো নামাজ। কথা বলেন। অনেক বিধর্মীদেরও দাড়ি আছে না নাই? অনেক হিন্দুদের দাড়ি আছে, অনেক হিন্দু শিখ সম্প্রদায় যারা আছে প্রত্যেকের দাড়ি আছে, অথচ কিন্তু তারা মুসলমান না। ও প্রিয়জন, এই জন্য বুঝাইতেছি নামাজ ছাড়া কিন্তু মুসলমানের পরিচয় বহন করে না। নামাজ লাগবে। নবীজি বলছেন লা ঈমান লিমান লা সালাত লাহু, যারা নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা দীন লিমান লা সালাত লাহু, যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এখন আপনি যে বেনামাজি তারে আপনি কোন ধর্মের মানুষ মনে করবেন? আমি তো বলি নাই, আমার সাথে রাগ করে লাভ কি? নবীজি বলেছে যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। নবীজি বলেছে যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। ও প্রিয়জন, এই জন্য বলি ঈমানের পরেই হলো নামাজ, ঈমানের পরেই হলো নামাজ। ইসলামের 5টা খুঁটি, 5টা খুঁটির মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো, তাহলে ঈমানের পরেই হলো নামাজ। ও প্রিয়জন, এই জন্য হাতে ধরে বলি যায় ডালার পারবাসী, আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমরা জীবনে নামাজ ছেড়েছি অনেক, আজকে তওবা করে সিদ্ধান্ত নিতে হবে আর জীবনে নামাজ ছাড়বো না। আমরা নামাজ ধরবো নাকি ছাড়বো? সবাই বলেন, নামাজ ধরবো নাকি ছাড়বো? কয় ওয়াক্ত? ফজর সহ নাকি ফজর বাদ দিয়া? হ্যাঁ, কিন্তু ওই ফজরে বাংলাদেশে এমনও মসজিদ আছে, বাংলাদেশে 91% মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম উলামার দেশ, পীর মাশায়েখদের দেশ। অথচ এমনও মসজিদ আছে ফজরের সময়ে ইমাম আর মুয়াজ্জিন, কোনো মুসল্লি নাই। কথা কোন? কোনো মুসল্লি নাই, ইমাম আর মুয়াজ্জিন শুধু নামাজ পড়েছে ফজর। জোরে বলেন নাউজুবিল্লাহ। হায় হায়, ফজরের সময় ঘুম ভাঙে না, এরকম মানুষ আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না? ও প্রিয়জন, নবীজির হাদিসটা একটু মুখস্থ করেন। নবীজি বলছেন মান হাফাজা আলাইহাস সালাত কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরাউন ওয়া উবাই ইবনে খাল। নবীজি বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, এই 5 ওয়াক্ত নামাজটা তার নাজাতের দলিল হবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ফাঁকি ঝুঁকি করলো, অলসতা করলো, নামাজ পড়লো না,
তার জন্য নাজাতের কোনো দলিল নাই। সে চলে যাবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে, আবু জেহেলদের সাথে জাহান্নামে। এখন কারা কারা জাহান্নামে যেতেছেন একটু হাত তোলেন তো দেখি। সর্বোচ্চ মনোযোগ, খুব ভালো লাগলো, প্রত্যেকে মনোযোগ দিয়েছে। ও আমার ভাইরা, এই কথাটা আমি এই জন্য বললাম যাতে করে আমি একটু পরীক্ষা করে দেখলাম আপনাদের মনোযোগ আছে না না, একটু আমি পরীক্ষা করলাম। মসজিদে খতিব সাহেব বয়ান করতেছে, বয়ানের সময় একটু পরীক্ষা করলেন। আচ্ছা বলেন তো মুসল্লি ভাইরা, আপনারা কারা কারা জাহান্নামে যেতে চান? কেউ হাত তোলে নাই, একজন মাত্র হাত তুলেছে, সে হলো সমাজের সবচাইতে বড় সুদখোর। এই সুদখোর হাত তুলে কয়, হুজুর আমি আছি। হুজুর বললেন আপনার হাত তোলা তো ঠিকই আছে, আপনি একটু হাতটা আপাতত নামায়া রাখেন। আচ্ছা বলেন তো, সুদখোর, ঘুষখোর আর দুর্নীতিবাজ জান্নাতে যাবে না জাহান্নামে? কিন্তু তওবা করে যদি ভালো হয়ে যায় আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবেন, ঠিক কিনা? সুদখোর কি আছে? সুদ খাবেন না, সুদের লেনদেন বাদ দিয়ে দেন, ঘুষের লেনদেন বাদ দিয়ে দেন, এগুলো ভালো না। আমরা তো মনে করি যে কুকুরের গোশত, কুত্তা আর শুয়োরের গোশতই শুধু হারাম, কিন্তু ডালার পারবাসী আমি বলতে চাই, চুরির টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, দেশের টাকা মাইরা, দুর্নীতি কইরা কেউ যদি বোয়াল মাছ কিনে আনে, কাতল মাছ কিনে আনে আর গরুর গোশত কিনে আনে, ওগুলা কি? কথা বলেন, ওগুলাও কিন্তু কুত্তার গোশতের মতোই হারাম, ঠিক কিনা? এই জন্য হারাম আছে যেখানে আমরা নাই, সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলুন আমিন। প্রিয়জনেরা, আমরা আমাদের ইমানটা আসেন ঠিক করে নিই। শিরক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল, পরিচ্ছন্ন সুন্দর আমল করা লাগবে। অন্যায় কাজ করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার অধিকার নষ্ট করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না।